নমস্কার। কথায় বলে মানুষ যখন সত্যিকারের কিছু চায়, মনে প্রাণে চায়, তখন প্রকৃতি নীরবে ষড়যন্ত্র করে তাকে তা পাইয়ে দেবার জন্য। বেলা দে ও মহিলা মহল নিয়ে যখন সিরিজের কাজ শুরু করি, তখন হন্যে হয়ে খুঁজছি তার কাজের সম্বন্ধে, তার জীবনের সম্বন্ধে নানান তথ্য, যা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তেমনভাবে সেই তথ্য খুব কম উপলব্ধ। কি করব আকাশ পাতাল ভাবছি, এমন সময় আসে সুদেশ নাদির ফোন। আজ থেকে 25 বছর আগের কথা। তখন আমি সর্বভারতীয় বিশাল নামকরা একটি সংবাদ মাধ্যমের সাথে জড়িত। সেখানে সুদেশ নাদি অনেক সিনিয়র জার্নালিস্ট। তাঁর সাংবাদিকতার খ্যাতি বাংলার গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে, এমনই যে বিল ক্লিন্টন যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন সুদেশ নাদি তাঁরও সাক্ষাৎকার নেয়। সুদেশ নদী ফোনে বলে, হ্যাঁ রে, তোদের চ্যানেলে দেখলাম তুই বেলাদিকে নিয়ে কাজ করছিস। আমি বললাম, হ্যাঁ কেন গো? বলল, আরে তুই জানিস না, বেলাদি তো আমারই বাড়ির একতলা নিচে থাকতো। আমি হাতে চাঁদ পাই। আমি বলি, বলো কি সুদেশনাদি, তাহলে গল্প বলো বেলাদির সম্বন্ধে, সেই গল্পগুলো তো আমার খুব দরকার। সুদেশনাদি বলে, শুনবি? তাহলে শোন একটা মজার গল্প। সুদেশনাদি বলে, আমরা শ্যামবাজারে থাকি। আমাদের যে ফ্ল্যাট বাড়ি, সেই ফ্ল্যাট বাড়ির চারদিকে ফ্ল্যাটের মাঝখানে একটা চাতাল। সেই চাতালে একতলায় আমাদের দুটো 25-এ আমরা পালন করতাম। বাঙালি বলে এক 25-এ বৈশাখ, আর কনভেন্ট স্কুলে পড়তাম তো, তাই 25-এ ডিসেম্বর। এই দুটি পালন করতে আমরা প্রত্যেক বাড়ি থেকে পর্দা, চেয়ার, টেবিল ইত্যাদি নিয়ে এসে স্টেজ বানাতাম, আর সবাই সেই চাতালে মাটিতে সিঁড়িতে বসে দেখতো আমাদের অনুষ্ঠান। তার বাবা মা বেলাদিকে একটি ফ্ল্যাট লিখে দিয়েছিলেন, কিন্তু খুব দুর্ভাগ্যজনক কোনো কারণে সেই ফ্ল্যাটটি তার হাতছাড়া হয়। তখন কলকাতার মেয়র ছিলেন কমল বসু। তিনি এবং তার স্ত্রী শ্রীমতী শান্তা বসু ছিলেন বেলাদির খুব কাছের মানুষ। কমলবাবু বলেন যে, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছি। এই সেই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটেই বেলাদি তার জীবনের বাদবাকিটুকু অতিবাহিত করেন। এবার কচি কাঁচাদের সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন কে? দুটি চেয়ার পাতা থাকতো, বাদবাকি সবাই বসতেন চাতালে, সিঁড়িতে, মেঝেতে। এবং সেই চেয়ার দুটির একটিতে বসতেন বেলাদি, তিনি বিখ্যাত মানুষ তখন। আরেকটিতে বসতেন মেয়রের স্ত্রী শ্রীমতী শান্তা বসু। অনুষ্ঠানে হতো নৃত্যনাট্য, নটির পূজা, শ্যামা ইত্যাদি, নাচ, গান, নাটক, এরকম অনেক কিছু। এবং ভাবতে অবাক লাগে, এত দুজন বিখ্যাত মানুষ তাদের সময় বার করে সেই কচি কাঁচাদের কিন্তু উৎসাহ যোগাতে কোনো কসুর করতেন না। এই ছিলেন বেলাদি। আজকে শিখব বেলাদের সেই মহিলা মহল অনুষ্ঠানে সম্প্রচারিত একটি দারুণ রান্না, রুটি, লুচি, পরোটার সাথে খুব সুস্বাদু ডিম ছোকা। চলুন শিখি। এই রান্নাটি কিন্তু মনে রাখবেন সম্পূর্ণ ঘিতে হবে, কিন্তু তার মানে এই নয় যে ঘি খুব বেশি দিতে হবে। শুরুতে প্রথমে একটি বাটিতে নিয়ে নিন হিং এবং খানিকটা জলে গুলে রেখে দিন। তারপর ডিমগুলি 8 টুকরো করে রাখুন। তারপর কড়াইয়ে ঘি গরম করুন।
ঘি গরম হলে প্রথমে তাতে দিন তেজপাতা। তেজপাতায় হালকা রং ধরলে একসাথে দিয়ে দিন বেশ খানিকটা পাঁচফোড়ন, আমি দেব 1 বড় চামচ, এবং তার সাথে গোটা 4-5 কাঁচা লঙ্কা। যখন সুগন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি দিয়েছি 3টে। পেঁয়াজে হালকা রং ধরা অবধি ভাজতে থাকুন, আর সেই সময়ের মধ্যেই একটি আলাদা বাটিতে একসাথে নিয়ে নিন 1 চামচের একটু কম হলুদ, বড় চামচ, এবং 1 চামচ উঁচু করা লঙ্কা গুঁড়ো। এমনি লঙ্কা নেবেন, কাশ্মীরি লঙ্কা নয়। জল দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। পেঁয়াজের রং ধরলে তার উপর ঢেলে দিন সেই মিশ্রণটি। ততক্ষণ ভাজুন মশলা, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলা থেকে তেল ছাড়বে। তারপরে দিয়ে দিন 1 ছোট চামচ হিং, জলে গোলা। খানিকক্ষণ নাড়িয়ে যখন হিঙের সুগন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দিন আলু আর নুন। মনে রাখবেন, আলু কিন্তু আমি আগে থেকে কেটে টুকরো করে সেদ্ধ করে রেখেছিলাম। এই আলু ভাজবেন ততক্ষণ যতক্ষণ না আলু ভালো করে সেদ্ধ হবে এবং রং ধরে আসবে। রান্নার এই পর্যায়ে দেখবেন সুগন্ধে কিন্তু ঘর মাতোয়ারা হয়ে গেছে। যদি দেখেন খুব বেশি শুকিয়ে গেছে তাহলে অল্প একটু জল যোগ করবেন। এই সময় যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখি, কেমন লাগছে আমাদের রান্নাগুলি কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বেল আইকনটি টিপে দিলে আমাদের সব রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা ছিল, যদি আপনি মাঝারির থেকে একটু বেশি আঁচে এই রান্নাটি করেন তাহলে দেখবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে ঝোল ঘন হয়ে এসছে এবং আলু সেদ্ধ হয়ে গেছে। তখন আসবো এই রান্নার শেষ পর্যায়ে। প্রথমে দিয়ে দিন আগে থেকে টুকরো করে রাখা সিদ্ধ ডিম। খানিকক্ষণ মিশিয়ে তারপর শেষ করুন রান্নাটি ওপর থেকে অল্প ঘি ছড়িয়ে। এই রান্না পরিবেশন করুন লুচি বা পরোটার সাথে।